জমে উঠেছে দুবাইয়ের বইমেলা। শনিবার ছুটির দিন হওয়ায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কনসুলেট প্রাঙ্গণে পরিবার নিয়ে আয়োজন উপভোগ করতে জড়ো হয়েছিলেন বিপুল প্রবাসী বাংলাদেশি। কেউ ঘুরেছেন, দেখেছেন আয়োজন, আবার কেউ কিনেছেন বই। বিদেশের মাটিতে বাংলাদেশি বইয়ের প্রতি পাঠকদের এমন আগ্রহে খুশি আয়োজক ও বিক্রেতারা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে আয়োজিত 3 দিনের বইমেলার দ্বিতীয় দিন ছিল শনিবার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন নিয়ে আয়োজনে ভিড় জমিয়েছেন বিপুল প্রবাসী বাংলাদেশি। রীতিমতো লাইন ধরে ঢুকতে হয়েছে মেলা প্রাঙ্গণে। কেউ কেউ ঘুরতে এলেও অনেকেই কিনেছেন পছন্দের লেখকদের বইও। প্রবাসের মাটিতে বাংলাদেশি বইয়ের প্রতি পাঠকদের এমন আগ্রহ দেখে খুশি সংশ্লিষ্টরা। প্রথমবারের তুলনায় এবারে লোক সমাগমও প্রচুর বেশি, এবং যদি আমরা বইয়ের সেলের বিষয়ে কথা বলি, তবে প্রচুর লোক আসছেন, বই দেখছেন, বিক্রিও হচ্ছে, আশেপাশে সাড়া পাওয়া যাচ্ছে। স্টলগুলোতে শিশুতোষ বইয়ের চাহিদা ছিল তুলনামূলক বেশি। এছাড়া বাহারি পিঠা, ফুচকা, চটপটির মতো খাবারের দোকানগুলোতেও ছিল ভিড়। এদিন নাচ, গান, কবিতা আবৃত্তির আয়োজনও ছিল মেলায়। আমার সবচেয়ে পছন্দের বইগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে বইগুলি, বঙ্গবন্ধুকে নিয়ে বইগুলি। আমরা যেমন বাংলাদেশে বইমেলা যে প্রতি বছর একটা উৎসবের মতো সবাই আমরা যাই পার্টিসিপেট করি, ঠিক ফিলিংসটা ঠিকই সেরকমই এখানে। অনেকগুলো বই নিলাম, বইগুলো আসলেই কালেকশনে রাখার মতো বই, এর জন্যই নেওয়া। মেলা পরিদর্শন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি লেখক সাহিত্যিকরা। যাদের উৎসাহ রয়েছে, যাদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা রয়েছে, তারাই কিন্তু এই কর্মে তারা আকৃষ্ট হবে। প্রথম বাংলাদেশ বইমেলা 2022, যেটি 1 বছর আগে নভেম্বর মাসে এটি অনুষ্ঠিত হয়, তার সাফল্যের ধারাবাহিকতা এই বইমেলা আরও অধিকতর সফল হতে যাচ্ছে। শনিবারও মেলায় 3টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার শুরু হওয়া এই আয়োজন শেষ হবে রোববার। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।